মামা। হ্যাঁ মামা। আমি তো বাস স্টেশনে চলে আসছি। আপনি কই? ও আচ্ছা ঠিক আছে, আমি বাস স্ট্যান্ডে আছি, সমস্যা নাই, তুমি আসো। ও আচ্ছা, আমি আশা করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা আচ্ছা, নেই। রাখি। এই যে বাস স্ট্যান্ড নামেন, বাস স্ট্যান্ড সবাই আসবে, বাস স্ট্যান্ড আছে সবাই নামেন। এই যে বাস স্ট্যান্ড সবাই নামেন, বাস স্ট্যান্ড। আসসালামু আলাইকুম। লাইনটা রাখছি আমি আগে। ব্যাগ রাখ ব্যাগ রাখ ব্যাগ রাখ, পয়সা তো সুন্দর করে বুঝতে পারছি, ঠিক আছে? আজ তো গ্রাম থেকে ঠিকমতো থাকবি, ঠিকঠাক মতো ঘুষঘাস করে থাকবি, ঠিক আছে? তুই ওর লাগে দুষ্টুম ফ্যাশন করবি না, ঠিক আছে? বই যে কটা কিনা দিচ্ছি এগুলো পড়তে থাকবি, বুঝছো? আমি আর কটা বই কিনাই না কিন্তু, ঠিক আছে? আর এগুলো বেদবি করবি না বললাম একদম, ঠিক আছে? একদম থাকবি ঠিকঠাক মতো, হ্যাঁ? টাকা পয়সা লাগবো? হ্যাঁ আচ্ছা, টাকা আমি দিয়ে দিতেছি, টাকা পয়সা দিয়ে দিতেছি, না হবো দাদা, থাকবি, আর কোনো সমস্যা নেই তো? আচ্ছা থাকো, ঠিক আছে, থাকো তোমরা। ভাই, তোমার নাম কি? আমার নাম তরু। আপনার নাম? রাজু। আপনার নাম? ইব্রাহিম। এবার তোমাদের পরিচয়টা তো জেনে নেওয়ার দরকার, তাই না? এই ছেলে বলো তো, তোমার নাম? হ্যাঁ, তোমার নাম কি? তোমার নাম? তোমার নাম? তোমার নাম কি? তোমার নাম কি? তাহলে আসো আমরা আজকে একটু পড়ে নেই। হ্যাঁ, আমাদের পড়ার বিষয়টা আজকে কোনটা? হ্যাঁ, l মাইনাস b হোল কিউবের সূত্র কি? হ্যাঁ, কি তোমার আজকে এগুলো বেরিয়ে দিতে কেন? বসো। আমরা কি যেন করেছিলাম? হ্যাঁ বলো তো, এই a প্লাস b a মাইনাস b হোল কিউবের সূত্রটা কি? এই ছেলে, আজ তো দেরি করে আবার বাইরে অমনোযোগী হয়ে তাকাইলে তো, আবার প্যান করে আসতো, কেন ধরো, কেন ধরো?
কি হয়েছে তরু? কি হয়েছে? কাঁদছিস কে? আইতে রোড। এটা কি হয়েছে? ক্লাসে কিছু হয়েছে? ড্রেস পরে গেছি না দেখে আর সবার সামনে রাজ্যের কানে ও কিছু না, চল। বিকালে যখন খেলতে যাবো তখন সবাইকে পরিচয় হলো ভাই, এখন খাইতে যাই। Let's get this over and done with. Then we can get back to the cricket. ভাইয়া এত একটা ইজি কাজটা মিস করলে। Right then, let's get this over and done with. Then we'll get back to the tree. Let's get this over and done with. Then we can get back to the cricket. Right then, let's get this over and done with. Then cucumber sandwich and cheese. Let's get this over and done with. কি ব্যাপার বলো তো, তুমি প্রথমে খারাপ খেললে আবার পরে ভালো খেললে? সুন্দর ছিল কিন্তু যে কিসে সমস্যা ছিল পায়ে একটু ব্যথা দিচ্ছিলাম তাই এরকম। ও আচ্ছা, তোমার নামটা তো জানা হলো। আমার নাম তরু। আচ্ছা আপনার নাম কি? আমার নাম রাকিব। হ্যালো আব্বা। হ্যাঁ বলো। আমি উত্তরা থেকে পড়ালেখা করতে পারবো না। কেন, কি হয়েছে? না উত্তরা আমার খেলতে দেয় না, সারাদিন পড়া তরকারি ঠিক মতো দেয় না, তরকারিতে বেশি যাও দেয়, খাবার দাবার কোনো ইয়া নাই। পরে দেখা যাবে। না এখনই আমার দরকার। আশেপাশে তো কত বাসা পাওয়া যায়, বাসা লো না, মাদ্রাসার বাসেই তো। আচ্ছা দেখি তোমার মামার সাথে কথা বলে। এই বলে চলবো না, আমার বাসা যাই না কিন্তু আমি এখানে পড়ালেখা করবো না। আচ্ছা ঠিক আছে, সামনের মাস আছে, সে সময় বাসা ভাড়া নিব। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ আসসালামু আলাইকুম দুলা ভাই। হ্যাঁ আমি আনতেছি নিয়ে আসতেছি, সমস্যা নেই। ঠিক আছে আমি নিয়ে আইতেছি সমস্যা নেই। আচ্ছা রাখি আসসালামু আলাইকুম। আর কিছু আছে? আচ্ছা ভাই যাই, ও তো নাই তাই বলতে পারলাম না, বলে দেন আমি আসবো আবার। এই দাদু বলেন, একটার মধ্যে চিনি কম দিবেন আর একটার মধ্যে বেশি করে দিবেন, ঠিক আছে? চিনি কম খান না? একটার মধ্যে চিনি বেশি দিবেন আর একটু বেশি করে বানান, ঠিক আছে? এই রকি করে। আরে ইংলিশ বলার। হ্যাঁ আচ্ছা, তোরা ইংলিশ বলার কষ্ট লেগে। আরে বস জানেন না, ওই এমন সময় এমন ইংলিশ কথা কয়, আর ইংলিশ কথা হয়ও না, হাসিও লাগে। এক মিনিট দেখা। আপনার ডলভিয়া পয়লা মুরগি মোটামুটকা এর লেগে ওর নাম দিদি ইংলিশ বলে, ঠিক করছি না? ওই ওই যে ইংলিশ বলার আগে করছে। ভাই ওই যে একটা ইংলিশ বলে, একটা বাস্তব প্রমাণ দিই। প্রমাণ হইলে গিয়া আচ্ছা কচে ওয়াজ মানে যদি ছিল হয় তাইলে আমার বাপের একটা গাভিয়া ছিল, এটার ইংলিশ কচে।
সাদা রাজে কাউ দেখছেন কি কইছে মাই ফাদার মাঝে কাউ আমার পড়ালা মাই ফাদার মাঝে কাউ মানে তুই জানো কি কি আমার মাঝে একটা গরু আছিল তাইলে তো ভুল কইছি কেন একটা গান ধর আচ্ছা খারান চাটা আইতো আছে খালি এই আল্লাহ হ্যাঁ ঠিক আছে আপনি চাল দিবেন হ্যাঁ আচ্ছা হ্যাঁ খবরটা করছেন পাকা খবরটা পাইছি কাকা খবরটা করছেন পাকা খবরটা পাইছি কাকা ইনকামটা করছেন একদম পকা সাদা এত কিছু করছেন মাগার নিয়া জোতা দাদা পাড়ার দাদা আমরা দেশের দাদা আমরা পাড়ার দাদা আমরা দেশের দাদা পোলার মুসলমানই দিচ্ছেন মিথ্যা করলাম নাকি কয়দিন আগে মাইয়া হয়েছে এই খবরও রাখি আমরা কইলাম সব কামে দে মিথ্যা বাদা এত কিছু করছেন মাগার নিয়া জোতা আমরা পাড়ার দাদা আমগো বড় যাত্রা আছে খরচের কি কোনো মাত্রা আছে না কত কাহিনী কিচ্ছা আছে ইচ্ছা আছে আমাদের না বলে কাকা তুই গুলো চাটাইতে পারমিশন না নিয়ে আপনি বাড়ি তাজা যাইতে টুপি জুতা চেঞ্জ কইরা হইছেন নওয়াব জাদা এত কিছু করছেন মাগার দেন নিয়া জোতা আমরা পাড়ার দাদা আমরা দেশের দাদা কেমন হইছে গরম হইছে এটা কার গান রে এটা একটা বিখ্যাত শিল্পীর গান বুঝছেন ওটা তোর গান আছে না রে ওটা অনন্ত তোর আমু ক্লাসে পোলাটারে দেখতে সহজ সরল মনে হয় তোর দিয়ে তো কিছু করা যায় যে আমাকে পরিচয় করা দিবে এই পোলার লাগে হ্যাঁ এই পোলার যে কাম করা ঠিক আছে এটা কামে লাগাবো দেখতে সহজ সরল মনে হয় ঠিক আছে চল হ্যাঁ চল আরে তোর কি অবস্থা আপনার আমি চিনলাম না আরে আমি তো তোমার দেশে লোক তুমি আমার চিনো না আপনি আমাকে চিনেন কিন্তু আমি তো আপনার চিনি না আমারে চিনে না আরে আমাগো চিনো না না চিনো তো কোনো বিষয় না ঠিক আছে আমরা হইলাম গিয়া এই এলাকার বড় ভাই ঠিক আছে আর এই বড় ভাই ছোট ভাই হলো তোমরা আর তোমাকে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে দুই বড় ভাইরে কইলা আমরা সমস্যার সমাধান করে দেব হ্যাঁ আর এই কেন না তেমনি করাস ঠিক মতো করাবি ভাবটাবে চলতে দেবো না দেখতে মনে কাগজ ছোট ভাই ভাবটাবে চলবা ঠিক আছে আর তুমি মেয়ে কি মেয়ে টুপিটা মনে করো ক্লাস শেষে বা টুপি খুলা লেবা ঠিক আছে আমাকে মতন ভাবটা বলা চলবা বুক খোলা চলবা ঠিক আছে ওই তুই আর বুক খোলানে সাহায্য করবি ঠিক আছে একবারে ভাই আপনি কি গ্রহণ করেন চলো দিয়ে যাই হ্যাঁ চলো হ্যাঁ ঠিক আছে হ্যালো বস হ্যাঁ বস আমি কই আছি কি বস ওই যে তুরু পোলাটা আছে না পোলাটা অনেক সহজ সরল ওরে দিয়ে কামটা কর পুরো ভালো লাগবে ঠিক আছে ওই মতন মনে যাবো আমরা ওরে দিয়ে কাম চালানো আমাকে কামটা আমরা বসে তোমার টাকা পাবো ঠিক আছে আরে তরু আপনি কি ব্যাপার তোমাকে রাজীবদের সাথে দেখলাম ভাই না ওই দিনও রাগ দিচ্ছিল তাই এখানে গেছিলাম না না খবরদার ওদের সাথে মিশবে না তাদেরকে দেখে তো ভালোই মনে হয় ভালো শোনো
চকচক করলেই শোনা হয় না। তারা তোমাকে উৎসাহ দেবে তাদের দলে যাওয়ার জন্য, তাই বলে কি তুমি তাদের দলে চলে যাবে? শোনো, যাই নাই তো এখন আর কি তারা কথা বলবে। ভাই চল না সামনে গিয়ে কথা বলবো। এটা আপনি চিনা চেনা লাগছে। হ্যাঁ আমাকে তো চেনা চেনা লাগবে। ওই যে খেলার মাঠে। ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে। আপনি কোথায় থাকেন? আমার বাসা এই যে, এটাই তো আমার এইটা হ্যাঁ। তা তোমার বাসা কোথায়? আমার সামনে মসজিদের দিকে একটা রোড আছে না, সোজা রোড, ওখানে দোতলা বাসা। চলো, রাজীব কিন্তু আমার আপন বড় ভাই। তোমার চেয়েও বেশি আমি চিনি। খবরদার ওদের সাথে মিশো না। অর্থের লোভে যে ওরা কি করতে পারে অর্থের লোভে তারা ওই ব্যাপারে আপনি কথা বলার কোনো দরকার নেই। ওরা দেখে তো ভালো লাগে না। বললাম করলেই তোমার হয়। কি করতে চান? আপনার কি টাকা লাগে মানুষ খুন করে ধরেন? রাজীব, আমি কিন্তু তোর বাইরে মার দিব। আপনারা এটা না আপনি কোনো মাথা ব্যথা করবেন না, ঠিক আছে? আমি যা করার আমি করতেছি, ঠিক আছে? খালি আপনি আমার লোক দেখেন আমি আর কি করছি। এলাকার মধ্যে কি আমাকে উন্নয়ন বানাইতে চাস? উন্নয়ন কি করতে চাস? উন্নয়ন কি করবো? উন্নয়ন কি হাত কথা এলাকায় আমি ওটাকে মুক্ত করতে চাস? হ্যাঁ তুই বাড়িতে যা, তুই খালি বাড়িতে গেলে আমার ভাই তাহলে তার পরে তুই শুনে আমার আগুনে পুরো আমার জীবন পানি দেওয়া হবে। ওই আগামী 4 দিনের মধ্যে এই বিল্ডিং এর টাকা দিলাম নামাজ পড়তে যেতে পারছি না। আর ধরো তুমি ভাই আপনার সাথে একটু জরুরি কথা ছিল। বলো। ভাই প্রচন্ড রোদ তো গাছের ছাড়ে গিয়ে কথা বলবো। উত্তর পাড়ার অনেক এত চাউরা হালার পাহালা আমার খেতে আনছেন বলো তোমার কি হয়েছে? ভাই আমার কিছু টাকার প্রয়োজন ছিল। তবে কি বুঝলাম, কত টাকা দরকার তোমার? এই 1001 হইলে চলবো। 1000 টাকা? বাহ, ওর 1000 টাকা দিয়ে দেন, দিলে ওরা ঠিক মতো সুযোগ মতো ব্যবহার করতে পারুন আর আমাকে লাভ, আমাকে তো সুবিধা দেবো, ঠিক আছে? আচ্ছা টাকাটা দিয়ে দে। এই যে এই লো 1000 টাকা আর এই তো 1000 টাকা লইলা তো আমাকে বড় ভাইয়ের কথা মনে রেখো, ঠিক আছে? আচ্ছা আমরা হ্যাঁ চলো ঠিক আছে। ধরো এই ধরো ধরো বড় ভাই ডাকতেছে। আমি আসতেছি। এই কি ব্যাপার? বড় ভাই ডাকতেছে। ভাই আপনি নাকি বলে ডাকছিলেন? শুনো, তোমার যখন টাকার দরকার ছিল আমাকে চাইছো না, আইছো তো নাকি আইছো না? আর আমরা তখন সাহায্য করছিলাম না? এখন কথা হইলো গিয়া আমাকেও টাকা লাগবো, এখন আমাকেও দরকার আছে, এর লেগে তোমার টাকা পাঠাইছি। এখন আমাকে সাহায্য করো। আর সাহায্যটা কিরকম হবো কই? সাহায্যটা হইলো গিয়া টাকার সাহায্য, ঠিক আছে? ওই যে ওই দিন 1000 টাকা লইলা না, ওই যে পুকুরের ঘাটের সামনে, তার বাদে আবার 2000 টাকা লইলা, কত টাকা হইলো? 3000 টাকা হইলো না? এখন আমাকেও এখন সাহায্য করতে
ভাই আমার একটু পারিবারিক সমস্যা আরে আছে। দৌড় তোমার পারিবারিক সমস্যা তো সত্যিই দেখে আমাকে নেই পারিবারিক সমস্যা শুনো ওই যে তুমি আমার হোস্টেলে থাকো না ভাই এখন আমি বুঝতে চাই না, বাসায় থাকি। ও আচ্ছা বাসায় থাকো এক কাম করো আগে তো হোস্টেলে থাকো এক কাম করো বাসার তো হোস্টেলে যাবা বন্ধু বান্ধব আসে না ওগুলোকে দেখা করতে যাবা মনে বলো ব্যাংকের কাছে টাকা থাকে না পকেটে পুকুরে টাকা রেখা দেয় বিছনার নিচে টাকা রেখা দেয় বাড়িতে নিচে টাকা রেখা দেয় হোটেল বালিবা ঠিক আছে অন্যেরা রাস্তাঘাটে চলো না তোমার কোনো মানে বিল দেখবা ওখানে চাকরি করে টাকা নেবে তাহলে কি করবা ভাই এটা আমি পারবো না। আরে দৌড়ো বেটা পারবি না তাহলে 3000 টাকাই বহনের মধ্যে ফালাবি বেটা পারবি না কে ভাই আব্বার একটু সমস্যা আছে, টাকা দিতে। দৌড়ো তাহলে আবার পারবো না কষ্টে ফালা 3000 টাকা দিদিরাম না 3000 টাকা দে আচ্ছা আমি ভাইবা দেখবো। এই যে তাহলে আবার না করো আরে বেটা যে পন্থায় কাম করতে গেছি বেটা ওই পন্থায় কাম কর আল্লাহ আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে শোন তাহলে কাল কি ভাবলি কালকে আবার আয় জানাবি হেন ঠিক আছে তাহলে বস চলেন জায়গা কে আমার রুমে যাস নাকি? আমার রুমে কেউ নাই। এই তো একটু সামনে যাই। আরে কি একটা গান আছে সারাদিন খালি গায়। আরে ভাই গানটা গাইতে অনেক ভালো লাগে কি চিন্তা করলা কও ভাই খালি চিন্তা করে নাই, কাজও করে বলছি। কি কাজ করছো ওরে বাবা রে দেখছো এই যে তোমার এদিকে লাগে এমনি যদি চালা যেতে থাকো তাহলে তো 3 দিনের মধ্যে আমাকে টাকা পরিশোধ করে দিবা আর পরিশোধ করবা কি কয়েকদিন পর টাকা দিবা আরে আরে অনেক টাকা তো আছে। সিম্ফনি মোবাইলে না বলেছে সিম্ফনি B25 না লাইছে বাবা চলো এই পুতিতে মাল খায় তোরও একটা খেতা লাগবে। খেতা লাগবে কি যে রাস্তা দিয়ে লোক দেবো তখন একটা খেতা লাগবে। আচ্ছা তা বুঝতে পারছেন তুমি বাবা আর কখন কি হবে এটা আমি বলে দেবো তোমারে শোনো তো। আচ্ছা ভাই আচ্ছা চলো।
আমি তো আপনাদের কাউকে চিনি না। আরে ভাই বললে অসুবিধা নেই কি? আপনি আত্মীয় মানুষ, আর আত্মীয় মানুষ কোন সমস্যায় যদি পড়ে তাহলে আমাদের বাঁচিয়ে দেবেন। আরে আপনি কিছু বাদ দেন তো ভাই, আগে কোন বুঝাইতেছেন আপনি, কোন না? আমি বেতন দিতে যেতেছি। আরে বেতন দিতে যেতেছি? আরে বেতন দিতে যেতেছি রে, বেতন দিতে যেতেছি। আরে আপনি জান, একবার জন দেওয়া হয়েছে, আরেকবার দেওয়া হয়েছে, আবার দেওয়া হয়েছে, জান 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 দেখছেন জান জান। আল্লাহর এই জায়গা মতো ভাই প্ল্যান মোতাবেক কাম করছি, ঠিক আছে? যা করতেছি তাই করবি। ভাই আমার ভয় ভয় লাগতেছে ভাই। আর মিয়া ভয় লাগতেছে, ভয় ছুটে নিবো, আমরা বাইরে আসি না, ঠিক আছে? ওনারা এই জায়গা মতন বয়স, ঠিক আছে? আরে মালগুলি কই? জায়গা মতো রাখো। ঠিক আছে, ভালো মতন কাম করবি, এক কাম করতে হবে। এমনি যদি কাম চালা যেতে থাকো তাহলে তুমি কে? তোমার বাপ মারে শুদ্ধ তুমি চালাইবার পারবা, বুঝছো? চালাই যাও, ঠিক আছে? কাম চালাই যাও। তোরে পুলিশ খুঁজছে। কে? পুলিশ? এটা কি অন? পুলিশ খুঁজছে। হ্যাঁ বেজে এই তোর খারাপ। এই তোর খারাপ। ওই বড় ওই না কই বুঝতে পারছি না। খালি খালি বুড়ি বাড়িতে পারো না, গিলু বাড়িতে পারো না। দেখছেন হাতে কি বলা না দিছি। আমরা তো চলেন বসেন, কি করবেন এটা করেন। তুই কি করিস এখানে? কেন? আগে তো খুব ঘোরাফেরা করছে, এখন কেন শুয়ে গেছে? যাও বাইরে যাও, মনটা একটু ভালো হবে। আরে যাও তো তুমি। যাও বাইরে যাও, নতুবা পড়ালেখা করো। আর তোমার সমস্যা রেখে এটা তো আমি বলতেছি না। আমি বাইরে না গেলে সমস্যা নেই, বাসায় বেরোতে ভালো লাগতেছে না। ফালতু খালি আর কথা বলো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া কি রাহমাতুল্লাহ। আচ্ছা বাবা, দেখো এত কষ্ট করে বাসা ভাড়া নিতে, সে এখন কি করতেছে জানো? আচ্ছা আঙ্কেল, কোনো সমস্যা নেই, আমি দেখতেছি, আপনি যান, আমি দেখতেছি। আচ্ছা কি ব্যাপার, তুমি কোনো
কি হয়েছে বলো তো? ভাই ওরকম কিছু না, বললাম ওর সাথে বলতে। না না না, বলো আমাকে কি হয়েছে। সমস্যাটার সমাধানও তো থাকতে পারে নাকি আমার কাছে। আরে ভাই না, বললাম তুমি রাস্তায় বের হও না, আর তুমি মসজিদ থেকে আমি বের হওয়া তোমার জন্য অপেক্ষা করি, তুমি আসো না। তুমি নামাজ কালাম ছেড়ে দিছো নাকি? না ভাই, নামাজ ঠিক আছে, আমি নামাজ আচ্ছা শুনো, আচ্ছা তুমি আমাকে বলো তো কি হয়েছে। ওই যে একদিন কি হয়েছে আর কি, তুহিন ভাই বললো যে একটা খ্যাপ দেওয়া লাগবে আমারে আর কি এদিকে। তো আমি ভাবছি নর্মাল খ্যাপ হইব মনে হয়, তো আমার এই জন্য পুলিশ আমার খুঁজতেছে, এই জন্য আমি বাইরে যাই না, বুঝছেন, এটা সমস্যা। Shit! এর জন্যই আমি তোমাকে ওদের কাছ থেকে দূরে থাকতে বলছিলাম। এখন কি করবো? আচ্ছা এখন তোমার একটা কাজ করে যেতে পারে, তোমার বাচ্চার আমি এখন একটা পথই দেখতেছি, সেটা হলো তুমি এবারে ছেড়ে চলে যাও। এইটা কি কম ভাই, এই কয়েকদিনের মধ্যে বাসা চেঞ্জ করা তো সম্ভব না। এখন যেভাবে পারো চলে যাও, এখানে থাকলে তো পুলিশ ধরবে মাছ। আর এই কয়েকদিন আমি কিভাবে বাসা চেঞ্জ করবো, যেতে বুঝে লাগে। আচ্ছা শোনো, আমি একজনকে চিনি, ওই ভাড়া দিবে ফ্ল্যাট, এটা কোনো সমস্যা নাই, আমি তোমাকে ঠিক করে দিতেছি। তুমি এই কদিনের মধ্যে যেভাবে পারো চলে যাও, আমি তোমাকে সাহায্য করবো। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা সবাই মিলে চলে যাবো, আপনি দেখেন বাসা। ভাই এটা বড় সমস্যা হয়েছে তো, তোরও তো এলাকা ছেড়ে পারাইছে। আমি ওই ঘুষ দেবো বাসায় গেছিলাম, তখন বাড়িওয়ালা বসে ওরা বাসা ছেড়ে চলে গেছে। রাখি তোর তো পালাই গেছে গা। পলাইছে। এই সব কিছু হলো মনে হয় তোর ভাই, বুঝছিস? আমি কিন্তু তোর বাইরে খারাপ করে দেবো। আপনি রাগ করেন না, ঠিক আছে? এই যে তরুরে যে যাই খুব বিদগ্গা, ওই যে তরু আমাকে না করে গেল কে, ওরে আমি পাইলে খালাস করে আলাম, শেষ করে দিই। মানে কি কইতেছ তুই? মানে হইলো গিয়া ওই যে তরুরে আছে না, ওরে মেরালাম, এই দুনিয়াতে বিদায় করে দিমু। নেলে কিন্তু ওই যদি বাচ্চা থাকে তেইলে আমাকেও সব তত্ত্ব ফাঁক, ওই যে একটা যে মাছি না, ওটাও ফাঁক করে চলে না হলি মেরালে। তাহলে তোর ধর্ম কি হবে? আমার মাথায় একটা বুদ্ধি হয়েছে, আরে পদ্ধতিটা হইলো গিয়া আমার ভাইয়ের পিছা লইতে থাকি। আমি জানি আমার ভাইয়ের লগে তোর একটা ভালো সম্পর্ক আছে, কখনো না কখনো তোর গোবাইতে যাই, বুঝি যখনই দেহন তোর গোবাসা কোন জায়গায় বা গিয়া দেখ, ঠিক আছে? আচ্ছা তখন চল। বুধবার সাথে আছে। মোরা হতে চাই প্রিয়তম। হ্যালো তরু, হ্যাঁ বাজারে না, আচ্ছা আমি আসতেছি, বেরিয়ে আসতেছি। ও এই কথা, আচ্ছা। হ্যালো বস, এই যে আমরা যেটা মনে করছিলাম ওইটাই, এখন আপনি তাড়াতাড়ি মাল মূল্যয়া বাজারের দিকে আহেন, আমি আইতাছি, জলদি আহেন। আহেন।
মরিলে কান্দিস আমার গায়ে জাদু মরিলে কান্দিস না আমার মরিলে কান্দিস না আমার গায়ে জাদু মরিলে কান্দিস না আমার সুরায়াসিন পাঠ করিও বসিয়া কথা যাইবার কালে বাঁচি যাও শয়তানের ধোকা সুরায়াসিন পাঠ করিও বসিয়া কথা যাইবার কালে বাঁচি যাও শয়তানের ধোকা রং বেতে যেও না কখনো রং বেতে চলো না কখনো রং বেতে যেও না কখনো রং বেতে চলো না কখনো রং রং wrong way wrong wayতে যারা চলে রং কথা বলে সব সময় তারা থাকে শয়তানের দলে রং ওয়েতে যারা চলে রং কথা বলে সব সময় তারা থাকে শয়তানের দলে তাই চলো না কখনো একটা পথে যেই পথটা হলো wrong way